করছে, পেটের ভেতরেও যেরকম খুব ছটফট করতো, বেরিয়েও সেই এখনো সেই জিনিসটা আছে। ও রাত্রিবেলাতে জাগে বেশি, জ্বালাই বেশি, কাঁদে বেশি, সবকিছু বেশি, শুধু ঘুমটা ওর কম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। বহুদিন বাদে আজকে ভ্লগ দিচ্ছি, কারণ আজকে একটা খুবই স্পেশাল দিন আমার জন্য। অ্যাকচুয়ালি আজকে যাব হচ্ছে আমি ও বাড়িতে। তো বহুদিন বাদে, কতদিন বাদে নাকি পরে সেটা তোমাদেরকে বলছি। তো এখন একদম সকাল প্রায় 10টা মতো বাজছে। স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। বাবা এসছে কালকে, মা তো ছিলই এতদিন, মা বাবা রেডি হয়ে গেছে, দীপ রেডি হয়ে গেছে, এখন নিচে পুচকিকে রেডি করা হচ্ছে। তো আমার যা যা ঘরের জিনিসপত্র ছিল এতদিন, এই খাটটা জুড়ে জাস্ট প্রচুর জিনিসপত্র ছিল, আজকে সব কিছু ক্লিন হয়েছে, মানে সব কিছু যেহেতু নিয়ে যেতে হবে তার জন্য। তো সব ব্যাগপত্র প্রচুর হয়েছে, নিচে সবাই মা বাবারা সবাই নিয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও রেডি হয়ে গেছি। তো এবার যাব হচ্ছে হলো চলো নিচে দিয়ে বেরোতে হবে, কারণ একেই তো অনেকটা দেরি হয় যেতে, ওখানে যেতে 3 ঘন্টা লাগে, আর এখন তো পুচকির সাথে আছে, তো দাঁড়াতে হবে, আস্তে আস্তে যেতে হবে, আরও হয়তো বেশি টাইম লাগবে। যাই হোক, তাহলে চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি সবাই কী করছে। হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি, নিচে এসে দেখছি এই যে পুচকু এখন আছে ঠাম্মির কোলে। চলো ওমা দেখি, থাকো তাহলে। বাবা হয়েছে এটা এটা দাও, আমি কোলে নিয়ে বসে, এটা তোমার লাগবে। ওরা মাসি, সাবধানে থাকো। হ্যাঁ মাসি, হ্যাঁ 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 হ্যাঁ, খাওয়াবো। হ্যাঁ দিয়েছি। ঠিক আছে চলো। আসছি আসছি। হ্যাঁ, আরে কাঁদবা না, যাওয়ার সময় দেখো এখনই কাঁদে। হ্যাঁ ভিডিও কল আছে, ভিডিও কল তো আছেই, আবার চলে আসবো। কেঁদো না, আসছি, টাটা। কেঁদো না মা, কেঁদো না, আসছি। বাচ্চা গাড়িতে আছে, সেটার জন্য একটা এরকম পাওয়া যায় স্টিকার। অর্ধেকের বেশি রাস্তা আমরা চলেই এসেছি, সামনে বসেছিলাম, বাট খাওয়াতে হবে মেয়েকে, তার জন্য আবার পেছনে এসেছি, পেছনে এসেই বসেছি এখন অনেকক্ষণ থেকে। যাই হোক, ও ঘুমাচ্ছে উঠছে, খুব চাপে আছি। ও যখন কান্না করে তখন মানে একটুতেই যদি রাগ হয়ে যায়, এত বেশি জোরে চিৎকার করে, কাঁদে লিটারেলি। কালকে গতদিন রাত্রিবেলায় ও কাঁদছে, আমিও কাঁদছি, যে কি হলো, এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয় আর কি। তো ওই জন্য একটু চাপেই আছে, যে এতটা রাস্তা যেহেতু, দেখো 1 ঘন্টা হলো কোনো ব্যাপার হয় না। এমনি এর আগে ওকে নিয়ে বেরিয়েছি গাড়িতে, তো ডক্টরের কাছে যেতাম যখন, তো কিছুক্ষণের জন্য তো ঘুমাতো, কোনো সমস্যা হতো না। সেটাই ভাবছিলাম যে আজকে তো 3টে ঘন্টা, কম না, কি করবে। যাই হোক, ঘুমাচ্ছে, কিন্তু এদিক ওদিক নড়াচড়া করছে, পেটের ভেতরেও যেরকম খুব ছটফট করতো, বেরিয়েও সেই এখনও সেই জিনিসটা আছে। যাই হোক, তো আর কিছুক্ষণেই পৌঁছে যাব বাড়িতে। এখনও ঘুমাচ্ছে, ও খেয়ে আবার ঘুমাচ্ছে, নড়াচড়া করছে আর ঘুমাচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, যে বাড়ি থেকে বললাম যে আমি লাস্ট টাইম গেছিলাম হচ্ছে বাড়িতে যখন আমি জানতে পারি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, কনসিভ করেছি। তো সেই সময় আর কি, একদম শুরুতে যখন আমি একটা ওই কিট নিয়ে টেস্ট করেছিলাম, যখন জানলাম সেই সময় গেছিলাম, আর তখন বাড়ি এসেছি। ওটা হচ্ছে তোমার মে মাসের একদম লাস্টে, আর এই যাচ্ছি মানে এই প্রায় 10 মাস হতে গেল প্রায়, বা হয়েছে। যাই হোক, তো এখন যাচ্ছি হচ্ছে আবার বাড়িতে এতদিন পর। তো ইচ্ছা আছে গিয়ে মিনিমাম 1 মাস মতো থাকার, ওই জন্যই প্রচুর ব্যাগপত্র হয়েছে, সব কিছু নিয়ে একদম সব মানে লোড, ডিকি লোড। এই সামনেও রয়েছে জিনিসপত্র, বাবাও কোলে নিয়ে বসে আছে ওদিকে, এই যে এখানেও সব জিনিসপত্র সব ভর্তি রয়েছে। ইচ্ছে তো আছে 1 মাস মতো থাকার, এবার দেখা যায় কতদিন থাকতে পারি। তো আর সেই ওই এসেছিলাম বাড়ির থেকে, মানে ষষ্ঠীর সময়, ওটা ছিল হচ্ছে তোমার জামাই ষষ্ঠীর সময়। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, জামাই ষষ্ঠীর ব্লগের পরে তারপরে আর কোনো জগন্নাথের ওই ব্লগটার পরে আর কোনো বড় ব্লগ নেই, ওই সময়টা থেকেই আর কি সব শুরু।
তো ষষ্ঠীর সময় গিয়ে দুদিনের মাথাতেই চলে এসেছিলাম, যেহেতু ডাক্তার দেখানোর ছিল এই খবরটার জন্য। তো আর এই যাচ্ছি, সেই তখন গেছে 3 ঘন্টা জার্নি করে, আর এই যাচ্ছি, এর মিডিলে কোথাও বেরোয়নি সেরকম। তো শুধু ডাক্তারের কাছে যেতাম গাড়িতে করে, আর বাড়ি চলে আসতাম, আর তো বাড়িতেই থাকতাম। তো ওটাই আজকে বেরিয়েছি, ভালোই লাগছে। আবার নড়াচড়া শুরু করেছে, যাই হোক। তো চলো বাকিটা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সব দেখাচ্ছি। ও মলটা আর কি, মলটা পায়ে এমনি দেখিয়ে দাও। এখন হবে না, এখন করিও না, এখন কি আর হবে, এখন কি আর হবে, হয়েছে। তাও দেখলো চিঠি হইলো, ওরা দেখিয়ে রাখলো, আমি সব দেখেছি। দিদুন সোনা কই, কোথায় এসছো? এই দেখো, আরে দাও কেন দেখবে? ও সোনা, ও বাবু, এদিকে তাকাও না, এইদিকে তাকাও তোমার। ওরে কত দিয়েছে রে? হ্যাঁ, ভাবছে কি হচ্ছে এগুলো, এগুলো কি হচ্ছে? চুল ছাড়ো, চুল ছাড়ো, চুল ছাড়ো, কপালে দিয়ে দই টাপটা, চুল ছাড়াবো। ছোট যে জোরও দেয় বিশাল, তাই যাই হোক, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন অনেকটা টাইম চলেও গেছে। এতক্ষণ পুচকিকে খাওয়াচ্ছিলাম। ও আসলে কি বলতো, মানে কালকে রাত্রিবেলার থেকে মোটামুটি কাল সারাদিনই ঘুমিয়েছে, আর আজকেও সকাল অবধি ঘুমিয়েছে খুব। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে না, মানে হঠাৎ করে দেখছি যে ওর ঘুমটুম নেই। বাড়িতে সবসময় ঘুমোয়, এই বাড়িতে আসার পর থেকে ও একদম জেগেই ছিল, প্রায় 2.5-3 ঘন্টা মতো। তো তারপরে খাওয়ানোর পরে যাই হোক এখনও ঘুমাচ্ছে। আর তোমাদেরকে বললাম না, ব্যাগ হয়েছে প্রচুর বেশি, তো কিছু ব্যাগ তো মা সরিয়ে দিয়েছে, আর কিছু ব্যাগ এই যে দেখো, একটা বড় ট্রলি, এখানে একটা ব্যাগ আছে, এখানে আর একটা ব্যাগ আছে, দুটো বাস্কেট নিয়েছি যেখানে পুচকির জিনিসপত্র সব কিছু রাখা আছে। তো এখন এই এত কিছু ধরো এখানে রয়েছে, কারণ 1 মাস মতো থাকার প্ল্যান আছে আমার। যদিও দীপ বারবার বলছে কদিন থাকতে পারবে কিনা, এতদিন থাকতে জানি না, কদিন থাকতে পারবো। যাই প্ল্যান নিয়ে এসেছি 1 মাসের বেশি থাকার। এখন রাত হয়ে গেছে, মানে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়ার পরের কাজগুলো মা ওদিকে দেখো করছে, আর একদিকে দেখো, একদিকে তো এই ঘরটা বন্ধ, মানে দীপ আছে এই ঘরে, আর এই ঘরটা দেখো, দেখাই, ওই যে বাবা বসে আছে মেয়েকে কোলে নিয়ে, আর এখানে নাকি মেয়ে আজকে শোবে মা আর বাবার কাছে। কেন? তার কারণ হচ্ছে বাবা মাকে বলেছে হ্যাপি আর দীপ ওই ঘরে থাকুক, মেয়েকে আমাদের কাছে এনে রাখলে হয় না, যখন খাবে তখন নয় হ্যাপির কাছে দিয়ে আসবো, আবার আমাদের কাছেই শোক। কিন্তু ব্যাপার হচ্ছে ও রাত্রিবেলাতে মানে ঘুমায় কম, জাগে বেশি, জ্বালাই বেশি, কাঁদে বেশি, সব কিছু বেশি, শুধু ঘুমটা ওর কম। সুতরাং বাবা তো জানে না, এতদিন তো মা আর আমি সামলেছি। তো বাবা প্রথম, আমি মাকে বলছি নিয়ে যাও, একটা দিন দেখো, একটা দিন দেখার পরে আর বাবা বলবে থাক 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 ওই ঘরেই দিয়ে আসো থাক, এরকম সিচুয়েশান। জানি না আজকে রাতেও কী করবে। সারাদিনে আজকে সেইরকম ঘুমায়নি, একটু কমই ঘুমিয়েছে, ঘুমালেই ভালো। তো মা বাবা এখানেই থাকবে, খাওয়ার সময় হয়তো আমার ওই ঘরে যাবে, আর ওই ঘরে আছে দীপ। এখন আমরাও যাব, সব হয়ে গেছে সারাদিন পরে, মানে ঘুমের প্রচণ্ড বেশি ঘাটতি, যার জন্য চোখ মুখের অবস্থাও খুব খারাপ থাকে, ডাল লাগে ভীষণই বেশি। তো যেটা হয় আর কি, নতুন বেবি থাকলে রাত্রিবেলা ঘুম হয় না। কোনো বেবি, নতুন বেবিদের শুনি না যে কেউ, যারা নতুন মা হয়েছে সবাইকে শুনি সবার বেবি রাত্রিবেলা জ্বালাই। তো আমারটারও সেমই অবস্থা। যাই হোক, আর একজনকে দেখো এদিকে একদম আরাম করে শুয়ে পড়েছে। যাই হোক, বিছানার অবস্থাটা দেখে কেউ কিন্তু প্লিজ বলো না ইস বাবা কি অবস্থা বিছানা, বাবা বলছে লজ্জা লাগছে আমার। একটা বাচ্চা থাকলে সত্যি সত্যি ঘর বাড়ির যা অবস্থা হয় সেটা নতুন করে আর বলার কিচ্ছু নেই। কে দুটো বাচ্চা? সেই। আর
আমরা এতদিন প্রায় ধরো 1 মাস হতেই যাই, আমি আর মা দুজন মিলে পুচকুর সাথে থাকতাম রাতে। দীপ এতদিন একা একা থাকতো আলাদা ঘরে। তো আজকে ভেবেছিলাম যে এই ঘরে হয়তো প্রতিদিন আমি থাকতাম, কি মিথ্যে কথা, একদমই থাকতো না। হ্যাঁ থাকতো, 1টা-2টো পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা, এটা মিথ্যে কথা আমি বলবো না। যে ও 1টা-2টো পর্যন্ত আমাদের সাথে থাকতো, মানে মেয়েকে নিয়ে 2টো কোনোদিনও হয়নি, একটা হার্ডলি 1.5টা, একদিন হয়তো 1.5টা অবধি হয়েছে, আর বাকি সব 1টা বা 1:45 এরকম ও থাকতো, মেয়েকে কোলে নিয়ে বসে থাকতো। তার কারণ হচ্ছে আমাদের মেয়ের একটা ব্যাপার আছে, বিছানায় শুয়ে দিলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে উঠে পড়বে, কোলে নিয়ে থাকলে খুব আরামে ঘুমাবে। এবার ও কোলে থাকলে খুব স্বাভাবিকভাবে যার কোলে থাকবে সে ঘুমাতে পারবে না, তো ওকে নিয়ে বসে থাকতে হবে, আর শুয়ে দিলেই তো সবই গেল। সেটার জন্য মানে 3টে পার্টে ভাগ করা হতো আমাদের। রাত্রিবেলাতে ওই ধরো 12:30 1টা অবধি দীপ থাকতো কোলে নিয়ে, ততক্ষণ আমি একটু শুয়ে নিতাম, মা একটু শুয়ে নিত, তারপরেও চলে যেত, তারপর থেকে আমি আর মা ডিউটি দিতাম। ভোরের দিকটাতে আমার প্রচণ্ড বেশি ঘুম পাই, তো ভোরের দিকটা সকালের দিকটাই আমি একটু ঘুমাতাম, আর সারা রাতি ধরো জাগা, প্রত্যেক ঘন্টায় ও ওঠে, প্রতি ঘন্টাতে ওঠে, তো খুব স্বাভাবিকভাবেই ঘুম হয় না। প্লাস ঘুমিয়ে গেলেও দেখতে হয় বারবার করে উঠে সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা। আমার প্রচণ্ড বেশি প্যালপিটেশন হয়, জানি না কেন, ওই জন্য আমার রাতে ঘুমই হয় না। তো ও আজকে ভেবেছিল যে হ্যাঁ এতদিন বাদে মেয়ের কাছে শোবে, আজকে ফার্স্ট টাইম, কিন্তু আজকে বাবা তো বললো যে না এখানে শুক। ও নিজে বলছে ও যা নাক ডাকে সেটা আর বলার কিছু নেই, ওর এমন নাক ডাকে, বলছে আমার তো মেয়ের কাছে থাকতেই পারবো না, মেয়ে তো ঘুম থেকে উঠেই যাবে, এত জোরে জোরে ও নাক ডাকে। এতদিন আমাকে সবাই বলতো কি করে থাকিস ওর সাথে, ঘুমাস, বন্ধুগুলো বলতো কি করে ঘুমাস ওর সাথে বিয়ের পর পর। আমার তো অভ্যেস হয়ে গেছিলো, কিন্তু বাচ্চা মানুষ কি আর অত সহজে অভ্যেস করে নিতে পারবে না। মিথ্যা কথা বলো না, নাকটা কিনা বিশাল জোরে, এর প্রমাণ যদি কেউ চায় আমি দিতে পারবো। এত দাও। এত বাজেভাবে কত গল্প আছে ওর নাক ডাকার, বন্ধুদের কাছে কত গল্প শুনেছি আমি। আগে ডাকতো না, এখন ডাকি। এখনও ডাকে, সেটা মেয়েই প্রমাণ দেবে আর কদিন পরে। মেয়েই তো থাকতে পারবে না, কাঁদবে, তখন বলবে আমি পাশের ঘরে চলে যাই, থাক তোরা ঘুমো। আমাকে আজকে বলছে পাশের ঘর আছে ওখানে চলে যাবো, তোরা দুজন ঘুমোস। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের যতক্ষণ ওই ঘরেও ঘুমাচ্ছে ততক্ষণ আমরা একটু ঘুমিয়ে নেব, তারপর তো আবার কখন উঠতে হয় তার ঠিক নেই। চলো আজকের ব্লগটা এরকমভাবে এন্ড করছি, তার কারণ এর মুখ দেখিয়ে এন্ড করছি, তার কারণ এই দেখো আমি যে কারণে আমার মুখ ঢাকাচ্ছি না, ও ওর মুখ ঢেকে দিয়েছে সেই কারণে। আমরা দুজনেই অলরেডি ঠোঁটে বোরোলিন লাগিয়ে ফেলেছি, প্রতিদিন রাত্রিবেলা আমরা ঠোঁটে বোরোলিন লাগাই, যাই হোক যাতে ঠোঁটটা ভালো থাকে তার জন্যে। আর এটা বোরোলিনের প্রমোশন না, তোমরাও লাগাতে পারো, সত্যি সত্যি বোরোলিন অনেক কাজের, ফাঁক দিয়ে দেখাই একটু। যাই হোক, তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। বাই।